রাধে রাধে বন্ধুরা। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ, বাংলার প্রতি মাসে এক একটি ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় যখন আম কাঁঠালের পাকা গন্ধে চারিদিক সুবাসিত হয়, তখন বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠীর ব্রত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্যে দিয়ে পালিত হয় জামাই ষষ্ঠী। কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়ার কারণে জামাই ষষ্ঠী এবছর পালিত হবে আষাঢ় মাসে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলা মাস অনুযায়ী 1433 বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী 2026 সালে জামাই ষষ্ঠী কবে পালিত হবে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে, ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়ম। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী। এই বিশেষ তিথিটি মূলত শাশুড়ি মা ও জামাইয়ের মধ্যে পালনীয় একটি বিশেষ তিথি। পঞ্জিকায় জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনা করা হয়। এই বিশেষ তিথিতে পুত্রসম জামাইকে বিশেষ আপ্যায়ন করা হয়ে থাকে। তাকে তালপাতার পাখার হাওয়া করা হয় ও শান্তির জলে ছিটিয়ে দেয়া হয়। কবজিতে বেঁধে দেয়া হয় হলুদ মাখানো সুতো। তার সঙ্গে আম, কাঁঠাল, লিচু সহ নানা রকমের ফল ও মিষ্টি দিয়ে সাজিয়ে ডালা তুলে দেয়া হয় জামাইয়ের হাতে এবং তার সঙ্গে থাকে উপহার দেয়া নেওয়ার পালা। প্রথমে জানবো ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়ম। ষষ্ঠী পুজোর উপকরণ: আম পাতা, তালপাতার পাখা, ধান, দুব্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। ষষ্ঠী পুজোর নিয়ম: শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপরে 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। আর সাথে থাকে করম চা, 108টি আটি বাঁধা দুব্বা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়িরা। ওই ঘটের ওপর আম পাতা রাখা হয়, পাশে থাকে তালপাতার পাখা। একটি সুতোয় হলুদ রাঙিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিঁট বেঁধে তৈরি করা হয় ষষ্ঠীর ডোর। এবার দেবী ষষ্ঠীর পুজোর পালা। সকালে কাটা ফলের ডালির সঙ্গে ফুল, দুব্বা, ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে অর্থাৎ যেইখানে মা ষষ্ঠী রয়েছে সেখানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা। এবার জামাই এলে দইয়ের ফোঁটা দেওয়া হয় কপালে। সেই দুব্বার আটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার পাখার সঙ্গে ধরে হাওয়া করা হয় জামাইদের। এবার জামাইয়ের কবজিতে ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়িরা 60-60 বলে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে। তো চলো এবার জেনে নেওয়া যাক 2026 সালে জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 4 আষাঢ় 19 জুন শুক্রবার রাত্রি 10:18 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 5 আষাঢ় 20 জুন শনিবার রাত্রি 8:59 মধ্যে। জামাই ষষ্ঠী পালিত হবে 5 আষাঢ় 20 জুন শনিবার। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হলো 5 আষাঢ় 20 জুন শনিবার সকাল 9:29 থেকে দুপুর 12:09 মধ্যে। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।